নমস্কার বন্ধুরা, আজকে আমরা একটা কাতলা মাছের অন্য একটা রেসিপি করবো। এখানে দেখুন 5 পিস কাতলা মাছ আছে, পেটি এবং কোলের মাছ দিয়ে, আর 2টো মাথা আছে। এগুলোকে আমি ভালো করে ধুয়ে বেছে নুন হলুদ মাখিয়ে রেখেছি। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, মাছগুলো এবার আমি ভেজে নেব। এখানে দেখুন আমি একটু পোস্ত, কয়েকটা কাঁচা লঙ্কা 3-4টে আর একটু সাদা তেল নিয়ে নিয়েছি। এবার এটা আমি মিক্সিতে মিক্স করে নেব। আলাদাভাবে একটু আদা আর জিরে বেটে নেব। মাছগুলো আমি ভেজে নিয়েছি। এবার আমি তেলে পেঁয়াজ আর টমেটো কুচিগুলো ভেজে নিয়েছি। নিয়ে এর মধ্যে আমি আদা বাটা দিয়ে দেবো জিরের গুঁড়ো দিয়ে এটাকে আমি মিডিয়াম আঁচে রেখে ভালো করে কষিয়ে নেব। দিয়ে দেবো অল্প পরিমাণে একটু হলুদ আর একটু নুন দিয়ে এটাকে আমি কষিয়ে নেব। আদা জিরে বাটাটা আমার কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো সেই সাদা তিল, পোস্ত মিক্স করা আর লঙ্কা। এটা দেওয়ার পর আমি খুব বেশিক্ষণ কষাবো না, তাহলে তেতো হয়ে যাবে। আর দিয়ে দেবো অল্প পরিমাণে একটু চিনি দিয়ে এটাকে দিয়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া দেবো। দেখুন আমি 2-3 মিনিট মতন নাড়াচাড়া দেওয়ার পর আমার ঝোলটা কতটা টেনে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জলটা আমি অল্পই দেবো, যেহেতু এটা আমি গ্রেভি রাখবো। এবার আমি মাছগুলো ওর মধ্যে ছেড়ে দেবো। আর 2-3 মিনিট পর আমি এটা তুলে দেখলাম ঝোলটা টেনে গেছে আর আমার মাছটা গ্রেভি হয়ে গেছে। এবারে দেখুন কত সুন্দর লাগছে। রসুন পেঁয়াজ মানে আদা রসুনের ঝোল তো সবসময় আমরা খাই আদা রসুন বাটা দিয়ে। এইভাবে একবার করে খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। দেখুন বন্ধুরা, এইভাবে একবার বাড়িতে করে খেয়ে দেখবেন, আশা করি বাচ্চা বড় সবারই ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের একটি রেসিপি নিয়ে।